আসসালামু আলাইকুম। হাউ টু প্র্যাকটিস টেন্স উইথ দেয়ার ইজ দেয়ার আর দিয়ে কিভাবে পড়বেন সে সকল বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও লেকচারে আলোচনা করব। যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, পুরো ভিডিও লেকচারগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এ কমপ্লিট বুক অফ টেন্স অ্যান্ড অক্সিলারি ভার্ব এই বই থেকে নেওয়া হয়েছে। এখন আসুন আমরা শিখব কোথাও কোনো কিছু আছে বা নেই অর্থে দেয়ার দিয়ে বাক্য তৈরি করার কৌশল। তার বাড়িতে একটি গাড়ি আছে, টেবিলের উপরে একটি মোবাইল আছে, আমাদের স্কুলে 40 জন শিক্ষক আছে, ক্লাসে অনেক ছাত্রছাত্রী আছে, পুকুরে অনেক মাছ আছে। এইভাবে ইচ্ছে করলে আমরা হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবো। এখন আসেন কিভাবে পড়বেন। যেমন তার বাড়িতে একটি গাড়ি আছে, দ্যাট ইজ এ কার ইন হিজ হাউস। অর্থাৎ কোথাও কোনো কিছু আছে বা নেই অর্থে দেয়ার দিয়ে বাক্য তৈরি করতে হবে যদি সুনির্দিষ্ট কোনো ব্যক্তি প্রাণীর কোনো কিছু বলা না হয়। তাহলে তার বাড়িতে একটি গাড়ি আছে, দ্যাট ইজ এ কার ইন হিজ হাউস। তার বাড়িতে একটি গাড়ি রয়েছে বলে দেয়ার হ্যাজ বিন এ কার ইন হিজ হাউস। অর্থাৎ একটি গাড়ি বিক্রি করার পর আরেকটি রয়েছে, এইভাবে বুঝতে হবে। তার বাড়িতে একটি গাড়ি ছিল, দেয়ার ওয়াজ এ কার ইন হিজ হাউস। তার বাড়িতে একটি গাড়ি রয়েছিল, দেয়ার হ্যাড বিন এ কার ইন হিজ হাউস। তার বাড়িতে একটি গাড়ি থাকবে, দেয়ার উইল বি এ কার ইন হিজ হাউস। তার বাড়িতে একটি গাড়ি রয়ে থাকবে, দেয়ার উইল হ্যাভ বিন এ কার ইন হিজ হাউস। এইভাবে আপনার কাজটা হলো একটি গাড়ির জায়গায় হাজার হাজার নাউন আছে, যে কোনো নাউন বসে পড়েন এবং তার বাড়ির জায়গায় অন্যান্য যে কোনো পৃথিবীর যে কোনো জায়গার নাম বসে প্র্যাকটিস করুন। এখন আসেন টেবিলের উপর একটি মোবাইল আছে, দেয়ার ইজ এ মোবাইল অন দ্য টেবল। এখানে এটার সাথে মিলিয়ে পড়ুন। টেবিলের উপর একটি মোবাইল আছে, দেয়ার ইজ এ মোবাইল অন দ্য টেবল। টেবিলের উপরে একটি মোবাইল রয়েছে, দেয়ার হ্যাজ বিন এ মোবাইল অন দ্য টেবল। টেবিলের উপরে একটি মোবাইল ছিল, দেয়ার ওয়াজ এ মোবাইল অন দ্য টেবল। টেবিলের উপরে একটি মোবাইল রয়েছিল, দেয়ার হ্যাড বিন এ মোবাইল অন দ্য টেবল। টেবিলের উপরে একটি মোবাইল থাকবে, দেয়ার উইল বি এ মোবাইল। টেবিলের উপরে একটি মোবাইল রয়ে থাকবে, দেয়ার উইল হ্যাভ বিন এ মোবাইল অন দ্য টেবল। এইভাবে এখানে যে কয়েকটি বাক্য আছে সেটা যদি আপনি লেখে পড়েন তাহলে পুরো বিষয়টা আপনার রপ্ত হয়ে যাবে ইনশাল্লাহ। যে কোনো কিছু শিখবেন অনুকরণের মাধ্যমে শিখুন, তাহলে সমস্ত জীবন আপনার মনে থাকবে ইনশাল্লাহ। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।